বেঞ্চে মামলা শুনানিটাকেই গুরুত্ব দিচ্ছি। দিস ইজ নট দ্য ট্রায়াল অফ এটিএম আজহারুল ইসলাম, বাট দিস ইজ দ্য ট্রায়াল অফ হোল প্রসিডিউরস অফ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। এটা আপনাকে মনে রাখতে হবে। আজহারুল ইসলাম সাহেবের মামলার মাধ্যমে গোটা মামলার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে প্রমাণ করা হবে এই সব ছিল জুডিশিয়াল কিলিং। এই জন্য এত বেশি তাড়াতাড়ি আমাদেরকে বললেন যে আমি ফেসবুকের স্ট্যাটাস আমি একটা দিয়েছি, ইচ্ছা করে দিয়েছি, এর আগে তো দিইনি, যে প্রতিক্রিয়া আসলো আজকে সকাল পর্যন্ত 600 প্রতিক্রিয়া দেখেছি। অনেক বলছে জামাতের এত লোক কি করে, এরা কিছুই করতে পারে না। কিন্তু এটা তো আপনি জানতেছেন না। আমাদেরকে জুডিশিয়াল প্রসেসে আগাইতে হবে। আমরা কি জজকে ধইরা বন্দুক ঠেকাইয়া রায় আদায় করে নিব? আমরা জুডিশিয়াল সিস্টেমেই প্রমাণ করব যে হত্যাকাণ্ড, এই রায় ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। আজহার ভাইকে আল্লাহ বাঁচিয়ে রাখছেন একটা বড় ধরনের ইনশাল্লাহ বিপ্লব, বড় ধরনের ঘটনা জাতির সামনে তুলে ধরার জন্য দোয়া করেন। আগামী 20 তারিখের হিয়ারিং হবে এবং খুব বেশি সময় লাগার কথা না। ওই দিনও শেষ হইতে পারে অথবা আরেক সপ্তাহ শেষ হইতে পারে। 20 তারিখ বৃহস্পতিবার, পরবর্তী বৃহস্পতিবার 27 তারিখ, প্রত্যেক সপ্তাহে একবার শুনানি হবে। আমরা চেষ্টা করবো একদিনই শেষ করতে, না হলে দ্বিতীয় দিন, এর বেশি না। আল্লাহ যেন বিচারপতিদের সুস্থ রাখে এবং আমাদেরকে যেন আল্লাহ তাআলা বাঁচাই রাখেন। ওই পর্যায়ে যেন আমরা গিয়ে ফাইটটা করতে পারি ইনশাআল্লাহ। এই আজহারুল ইসলাম ভাই 2020 সালে যখন তার মামলা রায় হয়ে গেল, আমি তো গেলাম যে আপনার রিভিউ করব। উনি কাগজপত্র একটা ফুট লাইনে বলতেছে নিয়ে যাও। আমি যে কেন, সামনে রোজা, আমি রিভিউ করব না। রিভিউ না করলে 29 দিনের মধ্যে আমার ফাঁসি হয়ে যাবে আইন অনুযায়ী। আর 29 দিন মানে রোজার মাস সামনে। আমি আল্লাহর কাছে রমজান মাসে শহীদ হিসেবে উপস্থিত হইতে চাই। এই কথা বলে তিনি বিছনাপত্র যা ছিল সব নিয়ে আসছে, নিয়ে যাও, রিভিউ আর করব না। আমি সংগঠনের প্রতিনিধি অনেকক্ষণ বুঝাইলাম ওনাকে যে আপনি তো বলতেছেন রিভিউ করবেন, এটা আপনার ব্যাপার, কিন্তু জামাত ইসলামী দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছে আপনার মামলা রিভিউ করা হবে এবং এই রিভিউ শুনানিতে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত কোর্টকে বলবো 7 কিলোমিটার দূর থেকে দেখা একজন সাক্ষী এটা সত্য নয়, 5 কিলোমিটার দূর থেকে দেখা একজন সাক্ষীর এই সাক্ষ্য সত্য নয়। মোমেনা বেগম যে আদালতে দাঁড়িয়ে বলছে আজহারুল ইসলাম সাহেব পাকিস্তানি বাহিনীকে দিয়ে আমার শ্লীলতা হানি করেছেন, আমি মাতৃত্ব হারিয়েছি, সেই মোমেনা বেগম 6 সন্তানের মা আদালতের বক্তব্য আর বাস্তব বক্তব্য এক নয়, সে একটা মিথ্যুক। আর মিথ্যাবাদীর সাক্ষ্য গ্রহণযোগ্য হয় না। এই কথা আমরা আদালতে বলতে চাই, এই সুযোগটা আপনাকে দিতে হবে। আজহারুল ইসলাম ভাই তখন বললেন যে আমি চেয়েছিলাম আমি রমজান মাসে শাহাদতের মৃত্যুবরণ করে কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে পুরস্কার নিব, তোমরা আমাকে সেটা হইতে দিলাম। আল্লাহর ইচ্ছা 2020 সাল চলে গেছে, এটা 25 সাল। এই মুক্ত অবস্থায় আজহারুল ইসলাম ভাই আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাআল্লাহ। তাহলে ইমানের পরীক্ষাতে তিনি পাস। কালকে আমি কোর্ট থেকে সরাসরি ওনার যেখানে আছেন সেখানে গিয়ে বলে আসছে এই অবস্থা। উনি বললেন যে আমি তো এই জন্য একবারও বলি নাই মামলা হচ্ছে না কেন, একটিবারও তো আমি বলি নাই। আমি শুধু বলছি যে আমি এখন যেখানে আছি এখানে থাকবো না কারাগারে যাব, আমার আর কোনো চিন্তা নেই। ইমানের দেদীপ্যমান একটি শিখা এটিএম আজহারুল ইসলাম। ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমার সময় শেষ, 2 মিনিট পার হয়ে গেছে। আমার সর্বশেষ বক্তব্য হলো ইসলামী আন্দোলনের অপরিহার্য দাবির আরেকটি কারণ হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশ। এই আমল ইসলামী আন্দোলন ছাড়া আর কোথাও পাওয়া যাবে না। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। একটা দল তোমাদের মধ্যে থাকতেই হবে, সব সময় থাকবে, যারা মানুষকে ভালোর দিকে আহ্বান জানাবে। We are the worker of that party or organization who call the people of Bangladesh and the people of the world in the way of Allah. আমরা সেই দলে সম্পৃক্ত হওয়ার সুযোগ পেয়েছি। আর যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। এটা এই ইমানের দাবি পূরণ করতে হলে অবশ্যই ইসলামী আন্দোলন করতে হবে। সম্মানিত ভাইরা,
আমার সাবজেক্টের উপরেই আমি থাকার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামী আন্দোলনে টিকে থাকার তৌফিক দান করুন, এবং শেষ বাক্যটা যেন আমার মুখ দিয়ে, আপনার মুখ দিয়ে হয়, যেই দিন আমার প্রাণ পাখি বের হয়ে যাবে, যেখানেই থাকি না কেন, যে অবস্থায় মৃত্যু হোক না কেন, আমাদের সকলের কামনা থাকবে, হে আল্লাহ আমাদের মুখে উচ্চারণ করিয়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।